আমার দাদা একটা গল্প বলতেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, আমার কিন্তু পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে, দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আপনার পতি হবে, অসুবিধা নেই। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন তো। দেবর আর ননদ এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ তুমি কি করবা আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো নাতি চাই, সব হবে। আমারে তো সময় দেবেন নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? আপনি কি মনে করেন? যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে তো একটু সময় দেবেন নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই, যেন দিনের ভোট আর রাতে না হয়। কথা বলেন না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন, 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি অনেকে ফ্লাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে। সুতরাং আমরা চাচ্ছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে, 1628টা চেয়ার আছে এই দেশের মেন চেয়ার, এই চেয়ার না, যিনি পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়, কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা ওএসডি হয়েছিলেন, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব, এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করব। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছেন মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না। নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে, আপনার বিশ্বাস হয়? হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছেন, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে।